গুড ইভিনিং বন্ধুরা, তোমরা দেখছো অপর্ণাস ব্লগ। আর এই যে দেখতে পাচ্ছ রান্না পুজোর সব আয়োজন করেছি, তবে বেশি করতে পারি না, অল্প কিছু ওপরে সেরেছি। আমার শরীরটা তো খারাপ, সেই জন্য সারা রাত জাগতে পারবো না বলেই আমি কম করে সব করেছি ঠাকুরকে দেওয়ার মতো। তো এইখানে সব সবজি টবজি জোগাড় করে নিয়েছি, আর এখানে ঠাকুর পুজো জড়েছি, কাল মনসা পুজো হবে। মনসা পুজোর সব ফলমূল কিনে নিয়েছি, আর সবজিগুলো আমি সন্ধেবেলা বলছি কেটে নিলাম। আর তারপরে এবারে স্নান টান সেরে জামাকাপড় ছেড়ে উনুনটা পুজো করে নিচ্ছি। আমাদের বাঙালিতে যে রীতি রেওয়াজ আছে সেটাই করছি। আর মাটির হাঁড়িতে ভাত আমি করি না, কারণ গ্যাসে আমার ভাত হয় বলে ফেটে যাওয়ার হাঁড়ি কিছু হয়ে যাবে সেই ভয়ে আমি মাটির হাঁড়িতে করি না। আমি আলাদা করে ঠাকুরের হাঁড়ি এতেই করি। তো আমার রান্নাবান্না সব শেষ হয়েছে প্রায় 2টোর সময়। শুয়ে পড়েছি, পরের দিন সকালে 6টায় উঠেছি, এখন বাজে 7টা। এই যে আমার ছেলে ঘুমোচ্ছে। আর আমাদের এদিকে তোমাদের দাদাভাই 8টার মধ্যে বেরিয়ে যাবে, ওর ডিউটি, কোম্পানি বেরিয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে আমাদের করতে হচ্ছে সব কিছু। স্নান টান সেরে আর এই যে ফল কাটবো বলে আমি রেডি হয়ে গেছি। মনসা পুজোটা আমরা ঘরেই সেরে নিই। আর এই ফলমূল কেটে নিয়েছি, আর এই যে এখানে ঠাকুর পুজো করছি, মনসা পুজো করেছি। এখানে আমার ঠাকুরের ভাতও বাড়া হয়ে গেছে, আর একটা থালা আলাদা করেছি সেটা জলে দেওয়ার জন্য। এখানে ঠাকুর পুজোটা সেরে নিয়ে জলে ভাত দিতে যাব। আমরা রান্না পুজোই এরকমই করি। তোমরা আর কে কীরকম করে করো একটু কমেন্টসে অবশ্য জানাবে। যদি কোথাও ভুল হয় অবশ্যই সেটা জানিও। জলে ভাত দেওয়ার থালা বানিয়েছি, এটা জলে ভাত দেব। তো বন্ধুরা দেখো, এই যে আমাদের ঘাটের অবস্থা। পুকুরে যাচ্ছি জলে ভাত দেবো বলে, এদের ঘাট এরকম অবস্থা। তো এভাবেই দিতে হচ্ছে জলে ভাতটা, আর কি করা যাবে। জলে ভাত দেওয়ার পার্ট শেষ। এবার চলে এসেছি বিশ্বকর্মা পুজোয়। গাড়িগুলো সব ধোয়াধুয়ি করে পুজো সেরে নিলাম, ছেলেও ছিল, পুজোটা সেরে নিলাম। আর যেহেতু তোমাদের দাদাভাই 8টায় বেরিয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি কাজগুলো সারতে হচ্ছে। এই যে এখন 7:45, এর মধ্যেই তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে। ওকে খেতে দিয়ে দিয়েছি, সব রকম আইটেম নেয়নি, অল্প করে 2-1টা নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। বলছে ভালোই হয়েছে খাবার দাবার। তো বন্ধুরা দেখো, রান্না পুজোয় আমি কি কি আইটেম করেছি। মোট এই কটা আইটেম করেছি, আর বেশি কিছু করতে পারিনি। আজকের মতো মিনি ব্লগ এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সঙ্গে। তবে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।